আমাদের এই সুন্দর পৃথিবীতে শুধুমাত্র আমরাই বসবাস করি না, কিছু কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী এই পৃথিবীতে আমাদের মতো আত্মা, পিশাচ, জিনসহ নানা সত্তার বসবাস। আবার কিছু বিজ্ঞানমনস্ক মানুষের মতে এসব বলতে কিছুই হয় না। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন 4টি প্যারানর্মাল গেম সম্পর্কে, যেগুলো খেলে এসব সত্তাকে তো ডাকা যায় ঠিকই, কিন্তু এই গেমগুলো খেলার পরিণাম ভয়ঙ্কর। আজ পর্যন্ত যারাই এই গেমগুলো খেলেছে তারা হয়তো মৃত্যুবরণ করেছে, নয়তো তারা মানসিকভাবে বেশ আঘাত পেয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটিকে প্রাথমিকভাবে একটি এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন, তার বেশি কিছু নয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রাইবন্স, এই গেমটি যদি আপনি সঠিকভাবে খেলতে পারেন তাহলে আপনার যে কোনো একটি ইচ্ছে পূরণ হয়ে যাবে। এই গেমটি খেলার জন্য আপনাকে রাতে আপনার বাড়িতে একা থাকতে হবে। রাত ঠিক 12টা 1 মিনিটে একটা ক্যান্ডেল জ্বালিয়ে আপনাকে আপনার ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতে হবে। তারপর আপনার বাড়ির সবচেয়ে বড় রুমটিতে প্রবেশ করে দরজা লাগিয়ে দিতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ঘরে একটি খারাপ আত্মা প্রবেশ করবে। সেই আত্মার থেকে আপনাকে রাত 3টে অবধি বেঁচে থাকতে হবে। আর যদি তা পারেন তাহলে আপনার ইচ্ছে পূরণ হবে, আর না পারলে আপনি মারা যাবেন। দ্য ক্লোজেট গেম। এই গেমটি খেলার জন্য আপনার বাড়িতে একটি বড় আলমারি থাকতে হবে। রাত ঠিক 12টার পরে আপনাকে ওই আলমারির ভেতরে হাতে একটি দিয়াশলাই কাঠি নিয়ে বসতে হবে। তারপর আলমারির দরজা লাগিয়ে দিয়ে আপনাকে বলতে হবে, আমাকে আলো দেখাও, নয়তো অন্ধকারে থাকতে দাও। যদি আপনি আপনার পেছন দিক দিয়ে কোনো কিছু সরে যাওয়ার অস্তিত্ব টের পান তাহলে পেছন দিকে না তাকিয়ে আলমারি থেকে বেরিয়ে আসুন। এই গেমটি খেলার পর আপনার ওই আলমারিটি শয়তানের ঘরে পরিণত হবে, আর ভুলেও ওই আলমারির অন্ধকারের দিকে তাকাবেন না। হিতোরিকা কুরেম্বো, এটি একটি জাপানি গেম, যাকে ইংরেজিতে বলা হয় ওয়ান ম্যান হাইড অ্যান্ড সিক গেম। এই গেমটি খেলার জন্য আপনাকে বাড়িতে সম্পূর্ণ একা থাকতে হবে, আর আপনার প্রয়োজন একটি পুতুল এবং জল ভর্তি একটি পাত্র। পুতুলটির কেটে আপনার নখ এবং কিছু চাল ওই পুতুলটিতে ভরে তাকে ওই পানির পাত্রে রাখতে হবে। তারপর পেছন দিকে ফিরে আপনার মুখে লবণ জল নিয়ে আপনাকে 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে পেছন ফিরে দেখবেন ওই পুতুলটি আর ওই পাত্রে নেই। তখন আপনাকে ওই পুতুলটিকে খুঁজতে হবে। পুতুলটিকে পাওয়ার পর সাথে সাথে ওই পুতুলটিকে নষ্ট করে দিতে হবে। আর আপনি যদি তা না করেন তাহলে আপনি ওই শয়তানি আত্মার কাছেই মারা যাবেন। আর যদি আপনি গেমটিকে সম্পূর্ণভাবে খেলতে পারেন তাহলে ওই আত্মা আপনাকে কিছু শক্তি দিয়ে যাবে। দ্য বাথ গেম অফ ডারুমা-সান। ডারুমা-সান একটি মেয়ের নাম, যে কিনা বাথরুমে গোসল করতে যাওয়ার পর পা পিছলে তার মাথা বাথরফে লেগে সে সেখানেই মারা গিয়েছিল। ডারুমা-সান গেমটি খেলতে হলে আপনাকে মধ্যরাতে বাথরফে বসে বারবার ডারুমা-সানকে ডাকতে হবে। ডারুমা-সানের আত্মা যদি আপনার সামনে আসে তাহলে ভয় না পেয়ে তাকে জিজ্ঞেস করতে হবে তুমি কিভাবে মারা গিয়েছিলে। তারপর দ্রুত আপনাকে বাথরফ থেকে বেরিয়ে চলে আসতে হবে। পরদিন থেকে আপনার গেমটি শুরু হয়ে যাবে। ডারুমা-সানের আত্মা থেকে বাঁচতে হলে আপনাকে বারবার কিট্টা কিট্টা শব্দটি বলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।